বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বাসসের কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের ইউনিট এক সভা আয়োজন করলে এতেই ক্ষেপে যান প্রতিষ্ঠানের এমডি। সভায় অংশগ্রহণকারীদের তিনি শোকজ করেন। পরে তার দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ করে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এই আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম। বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাসস এমডিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে বক্তারা বলেন, একদিকে আপনি পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বাসসে সংগঠিত সকল দুর্নীতি আর অপকর্মকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে বাসসের যেসব সাংবাদিক বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। আপনি এসব ফ্যাসিস্ট আচরণ বন্ধ করুন, অন্যথায় ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার বিরুদ্ধেও কঠোর কর্মসূচি ঘোষণা করে পদত্যাগে বাধ্য করা হবে। সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম বাসসের এমডিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাসস এমডির ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে বাসস এমডি যদি ডিইউজেকে হুমকি দেওয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দেন, তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করার ঘোষণা দেন তিনি।